একঘেয়ে ডিমের ঝোল খেতে খেতে যখনই বোর লাগে তখনই আমি ডিমটাকে ঠিক এইভাবে রান্না করে খাই। ছোটবেলায় যখনই মায়ের সাথে মাসি বাড়ি যেতাম, মাসি দেখতাম একটা ডিমের রেসিপি আমাদের রান্না করে খাওয়াতো। আমরাও কিন্তু খুব মজা করে মাসির হাতের ডিমের এই রেসিপিটা খেতাম। তো এই রেসিপির জন্য প্রথমেই কয়েকটা ডিম আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, আর একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ডিমটাকে সাইডে রেখে দিচ্ছি। রান্নার জন্য আর অল্প কয়েকটা উপকরণ লাগবে, সেগুলোকেও একটু রেডি করে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে রেখে দিলাম, আর সেই সাথে লাগবে অল্প একটু আদা আর রসুন বাটা। এই দুটোকেও সাইডে রেখে দিচ্ছি। আর সেই সাথে নেব এখানে প্রায় বড় 4 চামচ এখানে পোস্ত নিয়েছি। পোস্তটাকে দুটো কাঁচা লঙ্কার সাথে বেটে একটু সাইডে রেখে দিচ্ছি। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে যে সিদ্ধ ডিমগুলো ছিল সেই সিদ্ধ ডিমগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। একদমই হালকা করে ভাজতে হবে, খুব বেশি লাল করার একদমই দরকার নেই। একেবারে হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দিচ্ছি। এইবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু জিরে ফোড়ন, একেবারেই অল্প, খুব বেশি না। এরপর এর মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যতটা সম্ভব কুচানো হলে একটু ভালো হয়। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, আর হাফ চামচ মতো দিয়ে দিয়েছি এখানে যে রসুন বাটা। এইবার পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে একটুখানি কষাতে থাকবো। মোটামুটি মিনিট 2 মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, একটু পরিমাণ মতো হলুদ, আর সেই সাথে একটু পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হিসাবে দিতে হবে। গুঁড়ো মশলার বাটা মশলাগুলোকে খুব ভালো করে কষতে হবে। যখন নাকি কষে আসার পর তেল ছেড়ে আসবে, ঠিক এই অবস্থায় দিয়ে দিতে হবে আগে থেকে যে পোস্ত বাটাটা রেখেছিলাম সেই পোস্ত বাটাটা। কারণ পোস্ত বাটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়া যাবে না। যে কোনো পোস্ত দিয়ে রান্না করলে, পোস্তটা দিয়ে খুব বেশি রান্না করলে নাকি পোস্তর গুণাগুণটা চলে যায়। এই জন্যই পোস্তটা একটুখানি শেষের দিকে দিলে নাকি ভালো হয়। তা আমার এই মতামতের সাথে আপনারা কে কে সহমত আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এইবার এই রান্নায় মোটামুটি অল্প একটু জল দেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়, আর সেই সাথে ডিমগুলোও একটুখানি মশলার সাথে মিশে যায়। ওই জন্য খানিকটা অল্প জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে ফুটে আসার পর কিন্তু এখানে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। এই ডিম পোস্ত রেসিপিটাতে আলু চলে না, তাই আমি এখানে আলু ব্যবহার করিনি। তবে আপনারা যদি চান অবশ্যই কিন্তু কেউ আলু এখানে ব্যবহার করতেই পারেন, তাতেও কিন্তু খেতে আমার মনে হয় না খুব একটা বিশেষ খারাপ হবে। যেহেতু রেসিপিটা একদম গামাখা হয়, আমি এখানে 1 কাপ মতন জল ব্যবহার করেছিলাম, তাতেই কিন্তু হয়ে গেছে। আর রান্নাটাও একদম শেষের পথে, নামানোর আগে হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে। আর যেহেতু এর মধ্যে পোস্ত ব্যবহার করা হয়েছে, কোনো রকমের কোনো গরম মশলা ব্যবহার করলে কিন্তু পোস্তর গন্ধটা কেটে যাবে। তাই এখানে আমি কোনো রকম ভাবে কোনো গরম মশলা ব্যবহার করিনি। আশা করি রেসিপি আর ভিডিও দুটোই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন, আর সেই সাথে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।